তুমি অভিনয়ের বাইরেও এখন অভিনয়ের প্রশিক্ষণও দিচ্ছ, তো সেখানে এই দিকটা হঠাৎ করে কেন বা কিভাবে, মানে তোমার ভাবনাটা কি আগে থেকে ছিল এরকম? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে নয়, ভাবনা অনেক দিন আগে থেকেই ছিল। আসলে কাজ করতে গিয়ে, মানে শুটিং করতে গিয়ে কলিগদের যখন এটা না এরম করে কর, ওটা না ওরম করে কর, তো মাঝে মধ্যে বহু বছর ধরে যখন আমি রেগুলার টেলিভিশন করতাম, আমার কলিগরা, টুম্পাদি তুমি না অ্যাক্টিং কোচ হয়ে যাও, টুম্পাদি তুমি না অ্যাক্টিং ক্লাস করাও, আমরা শিখবো তোমার কাছে, তোমার মধ্যে একটা টিচার আছে। আমার মিডল নেম ছিল দিদিমণি, আমাকে ওরা সুদীপ্তা দিদিমণি চক্রবর্তী বলে ডাকতো। তো আমার আসলে ইচ্ছে ছিল আমাদের এখানকার যে জুনিয়র অ্যাক্টার্স তাদেরকে ট্রেন করার, জুনিয়র আর্টিস্ট যাদের বলা হয়, কারণ আমাদের এখানে বড্ড আনট্রেন্ড জুনিয়র আর্টিস্ট নিয়ে কাজ হয়, ক্রাউড যেটা। এবং আমি দেখেছি এডিদের, এবং এডিদেরকে খুব মানে মানে দুর্ভোগ সামলাতে হয়, আমি দেখেছি তারা একদম ট্রেন্ড নয়, কি করবেন সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। জাস্ট 150, 200, 250, 500 যা টাকা পাওয়া যাবে, অনেক মানুষ জাস্ট ওইটুকুর জন্যই চলে আসে স্টার্টিং ফেজে এটা তাদের তো আমার প্রথম প্ল্যান ছিল ওদেরকে ট্রেন করার, তো সেটা হয়নি। তারপরে ওই ইন্ডিভিজুয়াল লেভেলে বিভিন্ন প্রজেক্টে আমার সব কলিগরা আমার কাছে আসতো, তখন আনঅফিসিয়ালি করাতাম। তো ধীরে ধীরে ওটা অফিসিয়াল হয়ে গেল, অনেকে যখন আসতে শুরু করলো তখন ভাবলাম যে আচ্ছা তাহলে একটা নাম দিয়ে ফর্মালি কিছু একটা করি। তো প্রায় 1.5 বছর যাওয়ার পরে তারপরে সুদীপ্তা চক্রবর্তী অ্যাক্টিং একাডেমি তৈরি হয়, এবং সেটাও প্রায় 4-5 বছর হয়ে গেল। আমার ছাত্রছাত্রীরা অনেকে খুব ভালো কাজ করছে।